জামাই ষষ্ঠী একদম সামনেই চলে এসেছে, আর কয়েকটা দিনের অপেক্ষা। কিন্তু জামাই আদরে যেমন বিভিন্ন রকম রান্না থাকে, তার মধ্যে থাকে চিকেন, মাটন, সেই রকমই মাছও কিন্তু অবশ্যই থাকে। তোমাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে একবার হলেও এই একই রকম পদ্ধতিতে, আমি যেই পদ্ধতিতে রান্না করব বা যা যা মশলা যতটা পরিমাণে ব্যবহার করব বা কখন কতটা মশলার ব্যবহার করছি, শুধুমাত্র পরিমাণগুলো ঠিক রেখে একবার হলেও এইভাবে মাছটা বানিয়ে দেখো। তাহলে বুঝতে পারবে যে সত্যি এই রান্নার স্বাদ কতটা। বাড়ির জামাই কিন্তু তৃপ্তি করে ভাত খাবে। বাড়িতে অবশ্যই একবার হলেও রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে এই রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই মাছটা ধুয়ে ভালোভাবে জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, যাতে একদম জল না থাকে। জল যদি থাকে তখন কিন্তু মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে লেগে থাকবে না, গা থেকে ছেড়ে যাবে। এই জন্য ভালোভাবে জল ঝরানো মাছের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হাফ চামচের মতো টক দই, আর দিয়েছি হাফ চামচ সাদা তেল। আজকের এই রান্না আমি সাদা তেল দিয়েই করব। তবে তোমরা যারা সাদা তেল খেতে একদমই পছন্দ করো না, তারা চাইলে সর্ষের তেল দিতে পারো। ভালোভাবে মাছটা মাখা হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে এই মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। প্রথমেই নিয়ে নিচ্ছি মিক্সিং জার, কিছু মশলার পেস্ট বানাবো তার জন্য। মিক্সিং জারে নিয়ে নিয়েছি গোটা কাজু 5টা। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি, তার পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা নিচ্ছি পরিমাণটা। এরপর তোমরা যদি মাছের পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। গোটা কাজু দেওয়ার পর প্রায় 1.5 চামচের মতো পোস্ত দিয়ে প্রথমে আগে এটা শুকনো অবস্থাতে একটু গুঁড়ো করে নিয়েছি, তাহলে মশলাটা খুব ভালোভাবে সহজেই মিহি করে বাটা হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম টক দই, এখানে প্রায় ওই 2 থেকে আড়াই চামচের মতো টক দই দিয়েছি। তারপর খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এখানে আর জল দিইনি, তার কারণ এই টক দইয়ের মধ্যে যেটুকু জল ছিল তাতেই দেখো খুব ভালোভাবে এটা বাটা হয়ে গেছে। এই মশলাটা একটা সাইডে রেখে দিলাম। আবারও মিক্সিং জারে আরেকটা মশলার পেস্ট বানাবো, তার জন্য বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, খুবই সামান্য পরিমাণে আদা রসুন, এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও একবার পেস্ট করে নিচ্ছি। দুটো মশলাই দেখো আমি আলাদা আলাদা পাত্রে রেখে দিয়েছি। এরপর কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মশলা দিয়ে মেখে রাখা একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। এই রান্নার জন্য মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই বেশি ভালো লাগে খেতে। তবে এখানে যদিও কিছু মশলা দিয়ে মাছটা মাখা ছিল, এই জন্য কিন্তু মাছের মধ্যে সহজেই একটা লালচে রং ধরে যাচ্ছে, কিন্তু ভেতর অবধি একদম কড়া করে ভাজা হয়নি, শুধুমাত্র ওপরগুলোই একটু লাল লাল হয়েছে, ভেতরটা কিন্তু সুন্দরভাবে নরম রয়েছে। মাছগুলো হালকা করে এপিট ওপিট ভেজে তুলে রেখেছি। একবার করে উল্টে নিয়েছি, খুব বেশি উল্টে পাল্টে ভাজারও দরকার নেই। প্রত্যেক কটা মাছ ভাজা হয়ে যাওয়ার পর মাছ ভাজার যেই তেলটা ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে বেশ একদম লাল করে ভেজে তুলে রাখবো বেরেস্তার মতো। এই পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এই রান্নাতে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে, আর এই কাঁচা লঙ্কাগুলো দেখতে খুব সুন্দর হলেও ঝাল কিন্তু খুব একটা বেশি নেই, এই জন্য আমি একটু বেশি করেই ব্যবহার করেছি। তোমরা অবশ্যই যেমন ঝাল খাবে সেই বুঝে দিয়ে নিও। পেঁয়াজটা বেরেস্তা করে তুলে রেখেছি। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে তেলে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা।
যার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, আর কয়েকটা দিয়ে দিয়েছি গোটা গোলমরিচ 2-3টের মতো, আর দিয়েছি সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ এসেছে সেই সময় বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম, যার মধ্যে ছিল পেঁয়াজ, আদা, রসুন আর যা যা দিয়ে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্ট দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলার থেকে দেখো তেলটা ছাড়তে শুরু করেছে, মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় এখানে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো। এই রান্নাতে খুব বেশি হলুদের ব্যবহার করার দরকার নেই, হালকা একটা হলুদ রং আসবে সেটাই ভালো। তবে তোমরা না চাইলে হলুদের গুঁড়ো বাদ দিয়েও এই রান্নাটা করতে পারো। হলুদের গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিয়েছি খুবই সামান্য একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখানে আমি সামান্য একটু ঝালের জন্যও লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমাদের যে বললাম লঙ্কাগুলোতে খুব বেশি ঝাল নেই, এই জন্য দিয়েছি। তবে এই গুঁড়ো লঙ্কাটা চাইলে কিন্তু তোমরা বাদ দিতে পারো যদি বেশ ঝাল ঝাল কাঁচা লঙ্কা দাও। আমি দেখো সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দিলাম কাজু বাদাম, পোস্ত আর যা যা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট। এটা দিয়ে নাড়াচাড়া করে শুধুমাত্র মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এটা দিয়ে কিন্তু খুব বেশি সময় নিয়ে কষানোর দরকার নেই, তাহলে কাজু বাদাম বা পোস্ত, টক দই এগুলোর ফ্লেভার নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই এরপর গ্রেভির জন্য তোমরা যেমন গ্রেভি রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। আমি সেই বুঝে জল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। চিনিটা অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, তার কারণ বেশ কিছুটা টক দইয়ের ব্যবহার রয়েছে। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি। সুন্দরভাবে গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এই সময়ই একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর মাছগুলো দেওয়ার পর আবারও প্রায় মিনিট 4-5 সময় নিয়ে একটু রান্নাটা করতে হবে যাতে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এই সময় দিয়ে দিচ্ছি যে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম, অল্প পরিমাণে একটু পেঁয়াজের বেরেস্তা, তবে বাকিটুকু রেখে দিয়েছি, সেটা আবার পরে ব্যবহার করব। 4-5 মিনিট সময় নিয়ে রান্নাটা হয়ে গেছে। গ্রেভিটা দেখো বেশ অনেকটা ঘন হয়ে গেছে। রেসিপিটা একদম রেডি হয়ে এসেছে। নামিয়ে নেওয়ার আগে বাকি যেটুকু পেঁয়াজের বেরেস্তা রেখে দিয়েছিলাম, বাকি অর্ধেকটা সেটা দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কাও রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। ওই পেঁয়াজের বেরেস্তার সাথেই যেই কাঁচা লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তারপর দেখো রেসিপিটা নামিয়ে নিয়েছি। কতটা দুর্দান্ত দেখতে হয়েছে দেখো এই রান্নাটা। ভাতের সাথে এই জামাই আদরে, জামাই ষষ্ঠীতে একবার হলেও এই রান্নাটা করে দেখো, দুর্দান্ত লাগবে খেতে। জামাইয়ের ভীষণ পছন্দ হবে, তার সাথে সাথে বাড়ির প্রত্যেকের ভালো লাগবে। একবার হলেও রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।